তাজা হাও লার্ন চাইনিজ উইথ লিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি লিলি চায়না থেকে বলছি। আজকে আমাদের টপিক লেসন ফাইভের হেডলাইনটা আমরা আগে পড়ে নেই। জিও মাই জো জিয়ান পা। আচ্ছা, জিও মাই জো জিয়ান পা ইট মিনস জাস্ট এটা কিনতে পারো, এরকম। জিও কথাটার মানে কি? জিও জিও মানে হচ্ছে জাস্ট, আর মাই এর মানে হচ্ছে কেনা। চো চো মানে দিস। চিয়েন চিয়েন হচ্ছে একটা মেজর ওয়ার্ড। চিয়েন কথাটা পোশাকের মেজর ওয়ার্ড। যেমন আমি যদি বলি ই চিয়েন ইফু, ই চিয়েন ইফু, এরকম মানে একটি পোশাক। আমরা এর আগে পড়ে এসেছি ই পেন শু মানে কি একটি বই। তারপরে হচ্ছে ই গোরেন একটি মানুষ। সো এই চিয়েন, এরপরে প্যান, এরপর গো, এগুলো হচ্ছে মেজর ওয়ার্ড। তাহলে প্যান হচ্ছে বইয়ের মেজর ওয়ার্ড, গো এটা একটা জেনারেল মেজর ওয়ার্ড, আমরা অলরেডি এটা আমরা জানি। আর পোশাকের মেজর ওয়ার্ড হচ্ছে জিয়েন। তাহলে এখানে ইফু কথাটা যেহেতু নাই, মানে এটা এই ইফু এই কথাটা এখানে উজ্জ আছে, তার মানে লুকায়িত আছে, এখানে বলা নেই। কিন্তু এর মেজর ওয়ার্ডটা এখানে বলছে চিয়েন। চিয়েন কথাটা এখানে বলা আছে, তার মানে এখানে পোশাককে ইন্ডিকেট করছে। জো জিয়েন পা ইট মিনস জো জিয়েন ইফু পা, এটা দিয়ে এটা বোঝানো হয়েছে। জিও মাই জিও জিয়েন পা মানে জাস্ট এই পোশাকটা কিনতে পারো, এরকম জাস্ট কিনতে পারো। যদি আমরা অনেক সময় এইভাবে কথা বলি যে যদি তোমার এটা পছন্দ হয় তাহলে কিনে ফেলো। সো এইরকম, টেক দিস ওয়ান। ওকে, এরপরে আমরা ছবি দেখে নিই একটু। প্রথমে আছে হচ্ছে ই, 2 নম্বর টন ই। ই মানে হচ্ছে মাছ, এই যে এফ নাম্বার হবে। এরপরে খাফেই, 1 নম্বর টন দুটাই, খাফেই কফি, ই নাম্বার হবে। খাওশি, খাওশি মানে হচ্ছে এক্সাম। এক্সাম কোনটা? এই যে এ নাম্বার। ইফো, ইফো মানে পোশাক, ডি নাম্বার হবে। এরপরে তা ছিও, তা ছিও মানে হচ্ছে বল খেলা, সো বি হবে। শিওশি, শিওশি মানে হচ্ছে টু টেক রেস্ট, রেস্ট করা, সি, এটা হবে সি। সো এই ছিও কথাটার মানে হচ্ছে বল। এই যে ছিও, ছিও এই কথাটার মানে হচ্ছে বল, যে কোনো বল সেটা। ছিও ক্রিকেটের বল হইতে পারে, বাস্কেটবলের বল হইতে পারে, মানে যে কোনো টাইপের বল। যদি আপনি সিঙ্গেলভাবে যদি ছিও কথাটা বলেন, আর যদি আমরা ইন্ডিকেট করে দিই লান ছিও, তাহলে তো বাস্কেটবল। এরকম জু ছিও, জু ছিও মানে হচ্ছে ফুটবল। ইন্ডিকেট করে দিলে আলাদা বিষয়, বাট যখন আমরা সিঙ্গেলভাবে জাস্ট কোনো ইন্ডিকেট করা বোঝাচ্ছি না, জাস্ট নর্মালি আমরা এই ছিও এই কথাটা বলছি, তখন এটা যে কোনো বল বোঝাবে। ফুটবলও হতে পারে, সেটা ক্রিকেটের বলও হতে পারে, এনিথিং। এখন আসি, লুক অ্যাট দি পিকচার অ্যান্ড ডিসক্রাইব হোয়াট দে আর ডুইং অ্যান্ড হোয়াট দে আর ডুইং। আচ্ছা, এখানে 4টা ছবি দেওয়া আছে এবং 4টা লাইন আমরা দেখতে পাচ্ছি। এই লাইনগুলো দেখে দেখে ছবিগুলোর সঙ্গে মিলাবো এবং সেন্টেন্স মেক করব। প্রথম যেটা দেওয়া আছে, ওরা কি করছে? ওরা জামা কাপড় কিনছে। সো জামা কাপড় কেনার চাইনিজ হচ্ছে মাই ই ফু। এটা হচ্ছে এই যে 4 নাম্বারটা। সো আমরা লিখতেই পারি প্রথমে থামেন, তারা, থামেন চাই শাংতিয়ান, শাংতিয়ান মাই ই ফু, তারা দোকানে পোশাক কিনছে। এরপরে কি 2 নাম্বারে? কফি খাচ্ছে তারা, এটা হচ্ছে এই যে 2 নাম্বারে। হামেন চাই, তারা কোথায়? খাফেই, খাফেই গুয়ান, খাফেই গুয়ান। খাফেই গুয়ান মানে হচ্ছে কফি শপ। হামেন চাই খাফেই গুয়ান, তারা কফি শপে হো খাফেই, হো মানে হচ্ছে পান করা, হো খাফে কফি পান করছে।
এরপরে আসি ওরা হচ্ছে এক্সাম দিচ্ছে, এক্সামে বসছে। সো এটা হবে এই যে 3 নাম্বারটা, খাওশি এক্সাম। 他们在学校考试, তারা স্কুলে এক্সাম দিচ্ছে। ওকে, এরপর লাস্ট আরেকটা, ওরা খাওয়া দাওয়া করছে রেস্টুরেন্টে। সো এটা প্রথমটা হবে 吃饭他们在饭馆মানে রেস্টুরেন্ট, 吃饭 শেষ। এতটুকুই, এই 4টাই জাস্ট। সামনে জাস্ট আমি থামে যুক্ত করলাম, কারণ তারা তারা পোশাক কিনছে, তারা কফি শপে কফি খাচ্ছে, এরকম। তারা পরীক্ষা দিচ্ছে, তারা খাবার খাচ্ছে, এরকম। ওকে, খুবই সহজ এটা, এটা এমন কোনো কঠিন কিছু না। এখন আসি নিউ ওয়ার্ড। শুরুতেই নিউ ওয়ার্ড পড়ব। প্রথমে আছে ওয়াইমিয়ান, 4 নাম্বার টন দুটাই ওয়াইমিয়ান। ওয়াইমিয়ান মানে আউটসাইড, ওয়াইমিয়ান। তাহলে ওয়াইমিয়ান কথাটা আমরা কীভাবে ব্যবহার করতে পারি? যে আমি প্রতিদিন বাহিরে খেতে যাই, আমি প্রতিদিন বাহিরে খাবার খেতে যাই। এটা যদি আমি চাইনিজে বলি, এটা কিভাবে হবে? ও মেইথিয়েন, প্রতিদিন। ও মেইথিয়েন ছু, আমি প্রতিদিন যাই কোথায়? ওয়াইমিয়ান, বাহিরে। কি করতে? শেফান, আমি প্রতিদিন বাহিরে খাবার খেতে যাই। ও মেইথিয়েন ছু ওয়াইমিয়ান শেফান, আমি প্রতিদিন বাহিরে খাবার খেতে যাই। এরপর আরও সেন্টেন্স বলতে পারি যে আমি প্রতিদিন বাহিরে দৌড়াতে যাই, এরকম। ও মেইথিয়েন, আমি প্রতিদিন বাহিরে যাই। ছু ওয়াইমিয়ান, আমি প্রতিদিন বাহিরে যাই। ওয়াইমিয়ান, হ্যাঁ, আমি প্রতিদিন বাহিরে যাই কি করতে? ফাওপু, দৌড়াতে। ফাওপু মানে হচ্ছে দৌড়ানো। আমি প্রতিদিন বাহিরে দৌড়াতে যাই। আবার যদি এইভাবে বলি যে তুমি কি বাহিরে আছো, এরকম। ফর এক্সাম্পল, আমরা কারোর সাথে ফোনে কথা বলছি, সো ওই সময় আমরা বলতে পারি তুমি কি বাহিরে? নিচাই ওয়াইমিয়ানমা, নিচাই ওয়াইমিয়ানমা, তুমি কি বাহিরে? এরকম, নিচাই ওয়াইমিয়ানমা, তুমি কি বাহিরে আছো? ওকে, এরপর আসি জুয়েনপেই। জুয়েনপেই মানে হচ্ছে প্ল্যান করা, এবং আরেকটা এটার অর্থ আছে, সেটা হচ্ছে প্রিপারেশান নেওয়া। জুয়েনপেই, এটার হচ্ছে দুইটা মিনিং। একটা হচ্ছে প্ল্যান অর্থে ব্যবহার হয়, টু প্ল্যান, আর আরেকটা হচ্ছে কোনো কিছুর প্রিপারেশান নেওয়া। যেমন পরীক্ষার আগে আমরা প্রিপারেশান নেই, মানে রিভিশন দেই, একটা বই কয়েকবার রিভিশন দেই, ওটাও একটা প্রিপারেশান। তারপরে আমরা যখন দৌড় প্রতিযোগিতায় অংশ নেই, ফর এক্সাম্পল এখানে এখানে একটা দাগ আছে, এখানে অনেকগুলো স্টুডেন্ট দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছে। সো ওটাও কিন্তু একটা প্রিপারেশান। আমরা বলি না তোমরা কি মানে রেডি, এই তোমরা কি রেডি হয়েছো, তোমরা কি দৌড়ের জন্য প্রস্তুত? সো ওটাও কিন্তু একটা প্রস্তুতি, এরকম। তাহলে এটা কিভাবে ব্যবহার করব? এটা চাইনিজে একটা কথা বেশি বলে, সো ওটাই আমি আগে লিখি। ফর এক্সাম্পল পরীক্ষা কালকে, আগামীকাল পরীক্ষা। আমি হচ্ছে একটা টিচার, চাইনিজ টিচার তার স্টুডেন্টকে বলছে কালকে তো তোমার পরীক্ষা, সো প্রিপারেশন কি ঠিকঠাক নিয়েছো? হ্যাঁ, জুয়েনপেই হাওলামা, জুয়েনপেই হাওলামা, মানে প্রিপারেশন কি ঠিকভাবে নিয়েছো, ভালোভাবে নিয়েছো? জুয়েনপেই হাওলামা, এরকম। প্রস্তুতি কি ভালোভাবে নিয়েছো? জুয়েনপেই হাওলামা, মানে সব অর্থে ব্যবহার হয়। এরপরে হচ্ছে যারা দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছে, ফর এক্সাম্পল এরকম যে অনেকগুলো স্টুডেন্ট দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছে, সো বাঁশিতে ফু দেওয়ার আগে যে কথাগুলো বলে, যেমন বলে 1 2 3 স্টার্ট, এইভাবে তো বলা হয়। সো তখন এইভাবে বলে জুয়েনপেই, জুয়েনপেই, এইভাবে জোরে একটা বলে। এরপরে মানে কি প্রস্তুত, এরকম জুয়েনপেই প্রস্তুত। এরপরে হচ্ছে আর সান হাইশে, মানে 1 2 3 স্টার্ট, এরকম আর কি। আর প্ল্যান করা অর্থেও ব্যবহার হয়, এটা আমরা প্যাসেজে দেখব, প্যাসেজে আছে। ওকে, এরপরে এরপর আছে জিও। জিও মানে হচ্ছে জাস্ট, জাস্ট অর্থে ব্যবহার হয় জিও। এটা একটা অ্যাডভার্ব, জিও, এরকম। জিও কথাটা আমরা গ্রামারে দেখব বেশি ভালো করে, ডিটেলসে। এরপর আসছে কি ইউ, 2 নম্বর টন ইউ। ইউ মানে হচ্ছে মাছ, ইউ মানে হচ্ছে মাছ।
এটা আমি আর বললাম না। এরপর আছে হচ্ছে পা, নিউট্রাল টোন পা। পা কথাটা ব্যবহার হয় সাজেশন, রিকোয়েস্ট অর কমান্ড করা অর্থে, এবং এটা অবশ্যই সেন্টেন্সের শেষে ব্যবহার হবে। সেন্টেন্সের শেষে ব্যবহার হয় এবং সাজেশন করা অর্থে বোঝায়, রিকোয়েস্ট করা অর্থে বোঝায় এবং কমান্ড করা অর্থেও বোঝায়। তো পা আমরা আগেও দেখেছি পা কোন কোন জায়গাতে ব্যবহার হয়, আজকে আবার দেখব। প্রথমে আছে কি ওয়ানসাং ওয়ামেন ছু ফ্যান কোয়ান ট্রে ফ্যান জানম্যাং। এর মানে হচ্ছে ওয়ানসাং মানে রাত, রাতের বেলা, ওয়ামেন ছু আমরা যাব, ফ্যান কোয়ান রেস্টুরেন্টে, ট্রিফান খাবার খেতে, আমরা রাতে রেস্টুরেন্টে খেতে যাব, জানমায়াং কেমন হয়, মানে কেমন হয় বিষয়টা। ফর এক্সাম্পল আমরা আমাদের কথার ধরনই এরকম হবে যে এই আমরা কালকে সবাই মুভি দেখতে যাব, কেমন হবে, মানে প্রশ্ন ছুড়ে দিচ্ছি আমি নিজেই, কালকে কিন্তু আমরা সবাই মিলে মুভি দেখতে যাব, কেমন হয়, মানে এরকম আর কি, প্রশ্নের হচ্ছে ধরনটা এরকম। এরপর আসছে কি ওয়া পু xiang去外面吃我不想去外面吃আমি যেতে চাই না, বাহিরে খেতে যেতে চাই না আমি। পু শিয়াং মানে হচ্ছে চাই না, শিয়াং মানে চাওয়া, পু শিয়াং মানে হচ্ছে ডোন্ট ওয়ান্ট, এই যেখানে দেওয়া আছে আই ডোন্ট ওয়ান্ট টু ইট আউটসাইড। এরপর আছে কি ও শিয়াং চাই জিয়া ছি, ও শিয়াং চাই জিয়া ছি আমি বাড়িতে খেতে চাই, বাড়িতে খেতে চাই, চিয়া মানে হচ্ছে বাড়ি, আর ছি মানে খাওয়া, আর শিয়াং মানে চাওয়া, আমি চাই বাড়িতে খেতে। না নি জুয়েন পে জুয়ো সন্মানা, আচ্ছা না নি জুয়েন পে জুয়ো সন্মানা, তাহলে তুমি কি করার প্ল্যান করেছো। এই না কথাটার মানে হচ্ছে তাহলে, না এর মিনিং একটা হচ্ছে দ্যাট, আমরা এটা পড়ে আসছি এইচএসকো ওয়ানে, না মানে হচ্ছে দ্যাট। কিন্তু যখন কথার মাঝখানে মানে কথার ফ্লোতে যখন আমরা বলি না কথাটা, যখন আমরা বলবো এবং অবশ্যই এটা সেন্টেন্সের শুরুতেই ব্যবহার হবে না কথাটা, এর মানে হচ্ছে তাহলে, তাহলে তুমি কি করতে চাচ্ছ, কি মানে কি প্ল্যান করছো, কি বানানোর প্ল্যান করছো, এরকম। এই তাহলে কথাটা কিভাবে ব্যবহার করি যে যেহেতু তোমার কাছে টাকা নেই তাহলে তুমি হচ্ছে ইয়ে করো, টাকা হচ্ছে ব্যাংক থেকে লোন নাও, এরকম এই তাহলে কথা ব্যবহার করলাম। তারপরে যেহেতু আমাদের কাছে টাকা নেই তাহলে আমরা ট্রিপটা ক্যান্সেল করি, মানে যত রকমের তাহলে, সো এই সব তাহলের চাইনিজ হচ্ছে না। না নি জুয়েন পেয়ে চুয়া শর্মা, তাহলে তুমি কি করার প্ল্যান করেছো, এরকম। এই যে প্ল্যান অর্থে এখানে বসছে জুয়েন পে মানে প্ল্যান। এরপর কি বলছে জিও জুয়া, জিও জুয়ো নি আই ছি দা ইউ বা, এর মানে হচ্ছে জিও মানে জাস্ট, জুয়ো মানে হচ্ছে বানানো টু মেক, নি আই ছি দা ইউ মানে হচ্ছে তোমার, মানে তুমি যে মাছটা খেতে পছন্দ করো, মানে তোমার হচ্ছে ফেভারিট যে মাছ তুমি খেতে পছন্দ করো, তোমার হচ্ছে হ্যাঁ তোমার ফেভারিট যে মাছটা, এই মাছটা বানানোর আমি প্ল্যান করছি। জিও মানে হচ্ছে জাস্ট, জাস্ট আমি এটা বানানোর চেষ্টা করছি যেটা তুমি খেতে পছন্দ করো যে মাছটা। এরপর আসি চিয়েন। চিয়েন মানে চিয়েন হচ্ছে একটা মেজর ওয়ার্ড, পোশাকের মেজর ওয়ার্ড, পোশাকের, যেমন ই জিয়েন ইফু, লিয়াং জিয়েন ইফু, এরকম। এরপর আসছে হচ্ছে হাই। হাই, আচ্ছা হাই এর হচ্ছে মিনিং দুইটা, বাট এখানে একটা মিনিংই আমরা পড়ি কারণ এটা গ্রামারও দেওয়া আছে। হাই মানে হচ্ছে এটাকে, আচ্ছা বোঝাই, হাই ফর, আচ্ছা এর পরেরটা আগে পড়ি আগে, হাইটা আমি পরে আসছি, এর পরটা আগে পড়ি। খই, খই মানে হচ্ছে নট ব্যাড, এরকম আর কি, নট ব্যাড খই। এরপর আসছে কি পুছো, পুছো মানে হচ্ছে প্রিটি গুড, পুছো মানে প্রিটি গুড। এখন আসি হাই এর মধ্যে, এই যে হাই কথাটার মধ্যে এখন আসি। ফর এক্সাম্পল আমি লিখলাম হাই হাও, হাই হাও লিখলাম, এর মানে হচ্ছে মানে মোটামুটি ভালো আর কি, হাই হাও মানে মোটামুটি ভালো, একবারে বেশি অতিরিক্ত ভালোও না, একবারে ফেলে দেওয়ার মতো না, মানে অ্যাকসেপ্টেবল ধরা যায় আর কি, ঠিক আছে ঠিক আছে মোটামুটি ভালো, এরকম।
তারপর আমি যদি বলি হাই খই, হাই খই মানে একবারে খই মানে কি নট ব্যাড, এই যে আমরা একটু আগে পড়লাম খই, তার মানে কি একবারে ফেলে দেওয়ার মতোও না, আবার অতিরিক্ত ভালোও না, মানে মোটামুটি ধরা যায় অ্যাকসেপ্টেবল, অ্যাকসেপ্ট করার মতো এরকম। সো এই হাই দিয়ে এটাই বোঝায়। এবং হাই দিয়ে আরও বোঝায়, সেটা হচ্ছে আরও। যেমন আমি যদি বলি যে আরও প্রশ্ন আছে এরকম, আরও প্রশ্ন আছে। সো নিম্যান হাইও ওয়েন্থিমা, নিমেন হাইও ওয়েন্থিমা, তোমাদের মানে আরও প্রশ্ন আছে এরকম। নিমেন মানে হচ্ছে মানে তোমাদের, হাইও আরও প্রশ্ন আছে, ওয়েন্থি মানে হচ্ছে প্রশ্ন, তোমাদের কি আরও প্রশ্ন আছে এরকম। হাইও মানে হচ্ছে আরও। সো যদি বলি যে মানে হাইও মানে হচ্ছে আরও, আরও অর্থে ব্যবহার হয়, সেটা যে কোনো ক্ষেত্রে। আরও কি প্রশ্ন আছে, এই তোমার কাছে হচ্ছে তোমার কাছে হচ্ছে 3টা কলম আছে, তুমি আমাকে একটা দিছো, সো তোমার কাছে আরও 2টা কলম আছে, এই যে আরও কথাটা ব্যবহার করলাম। সো এটাই এটাই হচ্ছে হাই, হাই ইয়ো। এবং আরেকটা অর্থে ব্যবহার হয়, সেটা হচ্ছে এই যে হাই হাও, মানে মানে সোসো টাইপের আর কি, মোটামুটি অ্যাকসেপ্ট করার মতো আর কি, বেশি অতিরিক্ত ভালোও না, আবার একবারে ফেলে দেওয়ার মতো নয় এরকম আর কি। হাই খই। ওকে, খই এর মানে, আচ্ছা খই, এখন আসি হচ্ছে খই, এটাতে আসি। এটার কয়েকটা মিনিং অর্থে আমরা ব্যবহার করি, চাইনিজরা ব্যবহার করে। যেমন আহ, খই, খই মানে হচ্ছে ওকে, খই এটা মানে হচ্ছে ওকে। তারপরে খই মানে হচ্ছে নট ব্যাড, এটা আমরা এখানে দেখলাম। এবং উম, আহ, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা খই আর একটা মিনিং আছে, খই মানে হচ্ছে ক্যান, খই মানে হচ্ছে ক্যান, এই 3টা অর্থে খই কথা ব্যবহার হয়। ওকে অর্থে ব্যবহার হয় খই 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 দা, অনেকে আবার খই ত বলে, খই ত, মানে ত একটা লেঞ্জা লাগায়, অনেকে বলে খই, মানে ওকে এরকম। তারপরে অনেকে বলে যে নট ব্যাড, খই খই এরকম, খই এরকম। আবার অনেকে বলে যে ক্যান অর্থে ব্যবহার করে, যেমন ক্যান অর্থে কিভাবে, নি খই পাং ও মা, তুমি কি আমাকে হেল্প করতে পারবে, বা তুমি কি আমাকে হেল্প করতে পারো, নি খই পাং ও মা। সো এই খইটা কিন্তু এই ক্যান অর্থে বসছে, ক্যান অর্থে, তুমি কি আমাকে হেল্প করতে পারো, ক্যান, ক্যান মানে হচ্ছে পারা। এই 3টা অর্থে খই কথা ব্যবহার হয়। ওকে, আচ্ছা এখানে আরেকটা সেন্টেন্স বলি, আরেকটা সেন্টেন্স না বললেই নয়। আমি যদি বলি যে চার, আমি এখানে বসতেছি, খইমা, খইমা, এই যে একটা প্রশ্ন ছুড়ে দিলাম খই দিয়ে, আমি এখানে বসতেছি বা আমি এখানে বসছি, ও চার। ফর এক্সাম্পল আমি হচ্ছে বাইরে একটা ইয়েতে আসি, কোথায় ধরেন বাসে আছি, আমি বাসে এখন পাশে একটা সিট খালি আছে, আমি এখন এর পাশে আরেকটা মহিলা বসে আছে, আমি ওখানে ওকে বলছি যে ও চার, আমি এখানে বসতেছি, খইমা, মানে ইজ ইট ওকে, ঠিক আছে আমি এখানে বসতেছি, এটা কি ঠিক আছে, মানে তুমি কোনো মাইন্ড করছো না তো, মানে ওর কাছে আর কি অনুমতি চেয়ে নিচ্ছি, খই মা ইজ ইট ওকে। সো এই এই ওকে অর্থে ব্যবহার হয়েছে খই, এরকম। এইভাবেও বলা যায়। ওকে, এখন আসি, পাং ও খান ইশা জেন ই ফুজন মায়াং, এর মানে হচ্ছে পাং ও আমাকে হেল্প করো, খান ইশা একটু দেখতে, কি দেখতে, জেন ইফু এই পোশাকটা, জেন মায়াং এই পোশাকটা কেমন। ইট মিনস আমি একটা পোশাক দেখছি এবং আরেকজনকে মানে আমার কোনো ফ্রেন্ডকে আমি বলছি, এই দেখো তো এই পোশাকটা, আমাকে একটু হেল্প করো, চুজ করতে হেল্প করো, এই পোশাকটা কেমন দেখো তো এরকম। সো এরপরে কি বলছে, ইয়ান্স হাই খই, ইয়ান্স মানে হচ্ছে কালার, হাই খই মানে ইয়ান্স মানে কালারটা হচ্ছে আর কি, মানে অ্যাকসেপ্ট করার মতো, ঠিক আছে, নট ব্যাড, এত একবারে অতিরিক্ত ভালোও না, আবার অতিরিক্ত আবার মানে ফেলে দেওয়ার মতো না। হাই খই, যেহেতু হাই কথাটা আছে। চিওশি, চিওশি মানে হচ্ছে এখানে চিওশি কথাটা বাট অর্থে বসছে, বাট কিন্তু, চিওশি বাট, বাট অর্থে বসছে, চিওশি ইউ তিয়ার তা,
একটু বড়, ইয়তিয়ার মানে হচ্ছে একটু, চিওশি ইয়তিয়ার তা কিন্তু একটু বড়, মানে কালারটা আর কি সোসো আর কি, সোসো টাইপের ধরা যায়, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু বড় বড় আর কি, একটু বড়, সো এটা নেওয়া যাবে না। এরপরে ওকে আরেকটা পোশাক দেখাচ্ছে এরকম যে জিয়েন শিয়াও তো জামায়াং, এই ছোটটা কেমন আর কি, শিয়াও মানে হচ্ছে ছোট, জিয়েন শিয়াও তো জামায়াং, এই ছোট পোশাকটা কেমন, যেহেতু এখানে জিয়েন কথাটা বসছে, সো পোশাককেই ইন্ডিকেট করছে, কারণ এই জিয়েনটা হচ্ছে পোশাকের মেজর ওয়ার্ড। ওকে, এরপরে ওর ফ্রেন্ড আবার কি অ্যান্সার দিল, জিয়েন পুছো, মানে এই পোশাকটা প্রিটি গুড, পুছো মানে প্রিটি গুড, জিও মাই জেন পা, জাস্ট কিনতে পারো, কিনে ফেলো, এরকম, মানে এই পোশাকটা প্রিটি গুড, ইট মিনস এই পোশাকটা সুন্দর, কিনতে পারো, কিনে ফেলো, কিনে ফেলো, এরকম, জিও মানে জাস্ট কিনে ফেলো, এরকম। এরপর আসি নিউ ওয়ার্ড, খাওশি, এখানে মাত্র দুইটা, খাওশি মানে হচ্ছে এক্সাম, টেস্ট, এক্সাম, খাওশি, খাওশি দিয়ে কী টাইপের সেন্টেন্স বলবো আমরা, মিং থিয়েন ওমেনিও খাওশি, আগামীকাল আমাদের পরীক্ষা আছে, এরকম, খাওশি খাও তো জামায়াং, পরীক্ষা কেমন দিলা, নি নি সরি নি দরকার নাই, খাওশি পরীক্ষা কেমন দিলা, খাও তো জামায়াং কেমন হলো, জামায়াং তোমার পরীক্ষা কেমন হলো বা কেমন দিলা, তারপরে হচ্ছে নিয়েও খাওশি মা তোমার কি পরীক্ষা আছে, এরকম, নিয়েও খাওশি মা, খুবই মানে সিম্পল সিম্পল সেন্টেন্সগুলো আমরা নিজে নিজে নিজেরাই মেক করতে পারবো। এরপর আসছে ইস, ইস মানে হচ্ছে মিনিং। ওকে, এই ইস কথাটা এইভাবে ব্যবহার করতে পারি আমরা যে, আমরা বলি না যে এর মানে কি, এর মানে কি, এই কথাটা আমরা কিভাবে বলি চাইনিজে, চাইনিজ ভাষায় এভাবে বলি যে তো什么意思，就是什么意思, এর মানে কি, 就是মানে এটা, দিস, এটার মানে কি, 就是什么意思, 什么মানে হচ্ছে কি, সো এটার মানে কি বা এর মানে কি, এই কথাটা আমরা কখন বলবো, যখন কেউ কোনো চাইনিজে আপনাকে কোনো কথা বলছে আপনি কিছুই বোঝেননি, তখন আপনি বলতে পারেন যে 就是什么意思, বা কোনো চাইনিজ কোনো বস বা কোনো টিচারে কোনো একটা জিনিস দেখাইছে সামনে, ফর এক্সাম্পল একটা বক্সে করে কিছু একটা নিয়ে আসছে, মানে দেখেও আমরা কিছু বুঝতে পারছি না, তখন আমরা বলবো যে সরি, এটা হচ্ছে এইভাবে হবে না যে ফর এক্সাম্পল কোনো চাইনিজ টিচার বা কোনো চাইনিজ হচ্ছে এটাকে কি বলে, বস, হ্যাঁ, কোনো কিছু দেখাইছে বা কোনো ফ্রেন্ড, মানে যে কেউ হতে পারে, কোনো চাইনিজে আপনাকে কোনো কিছু আপনার সামনে শো করছে কিন্তু আপনি জিনিসটা বোঝেননি, তখন আপনি বলতে পারবেন যে জো শিশন মেইসে, এর মানে কি, হুম, এরকম আমি বুঝি নাই আর কি, এর মানে কি। এরপরে আসি হচ্ছে এখানে হচ্ছে আরেকটা আরেকটা সেন্টেন্স আমি বলে নিই যে জো শিশন মেইসে, হ্যাঁ, আহ, এরপরে আচ্ছা আরেকটা কথা হচ্ছে সেটা, কোনো একটা কথা যদি কেউ বলে তখন কিন্তু আমরা এটা বুঝতে পারি না, অনেক সময় আমরা বলি যে তুমি কি বললে, তোমার কথার মানে বুঝলাম না আমি, এটা আমরা কিভাবে বলি, ও পু মিং পাই, আমি বুঝতে পারিনি, নি দা ইস, ও পু মিং পাই নি দা ইস, তোমার কথার মানে বুঝি নাই আর কি, বা তোমার মিনিং আমি বুঝতে পারিনি। আমার যদি একটা চাইনিজ ফ্রেন্ড আমাকে একটা কথা বলে, সেই কথাটা যদি আমি নাই বুঝি, তখন আমি কিন্তু এভাবেই বলবো যে আমি তোমার মিনিং কিন্তু বুঝলাম না, অপু মিং পাই নিদা ইস, এখন এটার উত্তর কি হবে, এটার উত্তর এই টাইপের হবে যে কি দিয়ে শুরু হবে, আমি জাস্ট শুরুটা বলি, যেহেতু ইসি কথাটা ব্যবহার হয়েছে, সো তখন এরকম হবে যে তখন তো তাকে ভেঙে দিতে হবে, যে যেই জিনিসটা সে বুঝতে পারেনি তাকে তো ভেঙে দিতে হবে, ওদা ইস সে, এখান থেকে শুরু করতে হবে, এরপরে আপনার যা যা বোঝানোর তা তা বোঝাবেন এখানে, ওদা ইস সে, মানে আমার মিনিং হচ্ছে বা আমার কথার মানে হচ্ছে এইরকম, এখন আমি আমার মতো করে আমি ভেঙে তাকে আমি বোঝাবো। এরকম তো অনেক সময় অনেক ক্ষেত্রে হয় যে
মানে আমার কথাই চাইনিজ বুঝতে পারছে না, আমি কথা বলছি কোনো চাইনিজ আমার কথা বুঝতেই পারছে না। সো তখন কি হবে? তখন তো সে বলতেই পারে যে ওপু মিং পাই নিদা ইস নিশোশন মা, তুমি কি বলছো, তোমার কথার মানে বুঝতে পারছি না। তখন এইভাবে বলবো আমরা ও দা ইস সে, আমার মিনিং হচ্ছে বা আমি বলতে চাচ্ছি যে, এরপর আমার যা যা বক্তব্য আমি এইভাবে বলবো ভেঙে ভেঙে এরকম। এরপর আসি প্যাসেজ। 今天去不去打球？今天去不去打球 মানে ছু পুছু মানে হচ্ছে যাবে কি যাবে না এরকম, আজকে বল খেলতে যাবে কি যাবে না এরকম। এরপরে অ্যান্সার কি? 这2天有点累，这2天有点累। 2天মানে কি 2 দিন, আর 这2天মানে কি এই 2 দিন ধরে, এর মানে হচ্ছে এটা। 这2天মানে এই 2 দিন ধরে, 有点累, লেই কথার মানে কি, লেই কথার মানে হচ্ছে টায়ার্ড। আর ইয়তিয়ার মানে হচ্ছে এই যে একটুকুর মানে হচ্ছে একটু একটু, ইয়তিয়ার মানে হচ্ছে একটু, আর লেই মানে হচ্ছে টায়ার্ড। সো এই 2 দিন ধরে আমি একটু টায়ার্ড বা একটু ক্লান্ত। পুছু তা ছিওলা, পুছু তা ছিওলা, বল খেলতে যাব না এরকম। এটা আমি ক্লিয়ার করে দিই। এরপর আসে কি, নিজেই জুয়ো সম্মানা, নিজেই জুয়ো সম্মানা মানে তুমি কি করছো? 是在想昨天的考试吗？是在想昨天的考试吗? মানে তুমি কি গতকালের এক্সামটা নিয়ে চিন্তা করছো? শিয়াং মানে হচ্ছে চিন্তা করা, এখানে শিয়াং কথাটা বসছে চিন্তা করা অর্থে। 是在想昨天的গতকালের খাওসেমা, তুমি কি গতকালের পরীক্ষা নিয়ে চিন্তা করছো এরকম। মানে ওর ফ্রেন্ডটা বুঝতে পারছে আর কি, যেহেতু ও বল খেলতে যাচ্ছে না। এখন অ্যান্সার ও করছে কি, ও 是啊，হ্যাঁ 我觉得听和说还可以。 So it means আমি মনে করছি বা আমি মনে করি, ও জুয়ে তো মানে আমি মনে করি, থিং মানে তো শোনা তাই না, থিং মানে শোনা, আর শো মানে বলা। সো শোনাকে আমরা বলবো কি লিসেনিং। পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আমরা এই শোনা এবং বলা এইভাবে বলি না, আমরা বলি লিসেনিং, স্পিকিং এরকম। সো থিং মানে হচ্ছে শোনা, সো এটাকে আমরা বলবো লিসেনিং। এবং হ মানে হচ্ছে এবং, শো মানে বলা, সো স্পিকিং। আমি মনে করি লিসেনিং এবং স্পিকিং হাইখই মানে আর কি চলার মতো আর কি, মানে মোটামুটি হয়েছে আর কি, ধরার মতো, ধরা যায়, অ্যাকসেপ্ট করার মতো। তু হ শিয়ে, তু মানে হচ্ছে পড়া, সো রিডিং। এবং হ মানে এবং, শিয়ে মানে হচ্ছে কি লেখা, সো মানে রিডিং এবং রাইটিং পুহাও ভালো হয়নি, রিডিং এবং রাইটিং পুহাও ভালো হয়নি, রিডিং এবং রাইটিং ভালো হয়নি। হেন্তু জ, অনেকগুলো ওয়ার্ড, জ মানে হচ্ছে ওয়ার্ড, অনেকগুলো ওয়ার্ড কি করেছি, ও তো পুত্রিতাও শিশন ইস, এর মানে হচ্ছে অনেকগুলো ওয়ার্ডের মানে, এই যে অনেকগুলো ওয়ার্ডের মানে আমি আসলে জানি না, অনেকগুলো ওয়ার্ডের মানে আসলে আমি জানি না বা আমি ভুলে গেছি। এখানে কি বলছে, আই ডিডেন্ট নো দি মিনিং অফ মেনি ক্যারেক্টার্স, আমি অনেকগুলো ওয়ার্ডের মানে আসলে আমি জানি না বা আমি জানতাম না, যেহেতু এখানে ডিডেন্ট বসছে, সো আমরা এইভাবে বলি যে আমরা অনেকগুলো ওয়ার্ডের, আমি অনেকগুলো ওয়ার্ডের মিনিং জানতাম না, যার কারণে ভালো হয়নি পরীক্ষা। হেন্তু জ, জ মানে হচ্ছে ক্যারেক্টার অথবা ওয়ার্ড। ও তো মানে আমি সবগুলো,不知道মানে কি জানি না,是什么意思এর মানে। ওকে, এখন আসি আরেকটা নিউ ওয়ার্ড। কাফেই মানে হচ্ছে কফি, কাফেই। নিশিহান হো কাফেই মা, এরকম তুমি কি কফি পান করতে পছন্দ করো? আরেকটা আছে তুই, এর আগে আমরা শুরুতে তুই কথাটা পড়ে আসছি ইয়ে হিসেবে, মানে রাইট, তুই তুই লাওসি তুই 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 এরকম, মানে হ্যাঁ 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 সঠিক বা রাইট, এগুলো অর্থ পড়ে আসছি। কিন্তু তুই এর আরেকটা মিনিং আছে, আজকে আমরা নতুন আরেকটা মিনিং শিখবো, সেটা হচ্ছে ফর। যেমন আমি যদি বলি যে ধূমপান করা শরীরের জন্য ভালো না,
এই যে জন্য কথাটা বললাম, এই জন্যটার চাইনিজ হচ্ছে তুই। ধূমপান করা, ফর মানে কি? ফর মানে কিন্তু জন্য বাংলাতে। যে একটা সেন্টেন্স লিখি এখানে, ছৌয়ান, ছৌয়ান মানে ধূমপান করা, ছৌয়ান তুই সেন্থি শরীরের জন্য, তুই সেন্থি পুহাও শরীরের জন্য ভালো না। খুবই সহজ। ছৌয়ান, এটা অনেকেই জানে না বা না জানাটাই স্বাভাবিক। এটার মানে হচ্ছে ধূমপান করা। সো এটা এখন না জানলেও চলবে, আমি জাস্ট বোঝানোর খাতিরে এটা বললাম। ছৌয়ান তুই সেন্থি শরীরের জন্য, সেন্থি মানে শরীর বা বডি, শরীরের জন্য পুহাও ভালো না। আমি জাস্ট এই কথাটা বোঝানোর জন্য সেন্টেন্সটা লিখলাম। তারপরে আরেকটা বলতে পারি, সেটা হচ্ছে আরেকটা কি, অতিরিক্ত কফি পান করাও ভালো না। বা জিও, জিও, জিও মানে হচ্ছে ইয়ে ড্রিঙ্ক, মদ। জিও তুই সেন্থি, তুই সেন্থি পুহাও, জিও, মানে হচ্ছে পান করা, জিও মদ খাওয়া বা মদ পান করা, তো এই সেন্থি শরীরের জন্য, পুহাও ভালো না, শরীরের জন্য ভালো না। মানে খুবই সহজ। যেখানে যেখানে আমরা বলবো যে এই জিনিসটা এটার জন্য ভালো না, ও তোমার জন্য ভালো না, আমরা এটাও বলতে পারি যে রহিম করিমের জন্য ভালো না, বিপজ্জনক। সো মানে যেখানে যেখানে আমরা বলবো যে জন্য কথাটা যেখানে যেখানে আমরা ব্যবহার করব, সেখানেই তো এটা বসবে। ওকে, এরপর আসি ইহো। ইহো মানে আফটার। ইহো কথাটাকে আমরা সংক্ষেপে বলতে পারি। ইহো, চাইনিজরা ইহো বলে না, চাইনিজরা এটাকে শর্টকাটে একবারে ইটা কেটে দেয়, হৌ কথাটা ব্যবহার করে জাস্ট। হৌ মানে পরে, হৌ। ফর এক্সাম্পল আমি যদি বলি যে কেউ অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার পর ডাক্তারে কিন্তু বলে এটা খাবারের আগে, এটা খাবারের পর। সো যেটা খাবারের পর ওটা আমি জাস্ট লিখে দিই ফ্যান মানে খাবার, ফ্যান হৌ খাবার পর। বা ডাক্তার যখন ওষুধ লেখে তখন তো বলবে যে এটা খাবারের পর, সো ওটাকে বলা হয় ফ্যান হৌ। ফ্যান ইহো হবে না, মানে চাইনিজরাই বলে না আর কি, এভাবে শর্টকাটে বলে যে ফ্যান হৌ মানে খাওয়ার পরে আর কি। এই হৌটা কিন্তু এই ইহো থেকেই আসছে, ইহো, ইহো এর হৌ, জাস্ট এই যে এতটুকু হৌ। সো আপনারাও শর্টকাট ব্যবহার করবেন, হৌ, ইহো বলার দরকার নাই, হৌ। ওকে, এরপর আসি শিওসি ইসাপা, একটু রেস্ট করো বা একটু রেস্ট নিতে পারো। হো খাফে মা, কফি খাবে, এরকম। 不喝了 না খাবো না, নো থ্যাঙ্কস। 我已经喝2杯了, আমি অলরেডি 2 কাপ খেয়েছি। সে হ্যাঁ। আহ, এরপরে কি, 咖啡喝多了对身体不好, এই যে তুই কথাটা বসছে, এই যে তুই সেন্থি পুহাও, 咖啡喝多了 মানে বেশি কফি পান করা, তুই সেন্থি শরীরের জন্য, পুহাও ভালো না। এরপর কি বলছে ও, ইহো ও সাও হো ইতিয়ার, আচ্ছা। ইহো মানে হচ্ছে পরে, পরে আমি হচ্ছে সাও, সাও, আচ্ছা সাও, 3 নম্বর সাও মানে হচ্ছে কম করে আর কি। পরে আমি কম করে খাবো আর কি, একটু কম কম করে খাবো পরে, পরের বার আর কি একটু কম করে খাবো। এরপর কি বলছে, মেইথিয়েন হো ইবেই, প্রতিদিন 1 কাপ করে, মানে প্রতিদিন 1 কাপ করে কফি খাবো আর কি। মেইথিয়েন প্রতিদিন হো পান করবে, পেই 1 কাপ। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ক্লাসে, চাইছেন।